গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আবারও নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো এখন সকালে পাস্তা রেডি করেছি। তো আজকে আমার কাছে একটা বিশেষ দিন। তো বিশেষ দিন বলতে কিছু একটা ইচ্ছে পূরণ করার দিন, তো বা যাওয়ার দিন, দেখতে যাবো বা নিয়ে আসা, যেটাই বলো। তো ওখানে ছেলেকে পাস্তা করে দিলাম, মেয়োনিজ দিয়ে নিয়ে নিল। তো সকালে টিফিনে দিয়ে পাস্তা রেখেছিলাম। আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। আর এখানে দেখো খাসির মাংস করব বলে আজকে আলুগুলোকে কেটে নিয়েছি, কেটে এখন ভেজে নিচ্ছি ভালো করে। আর এখানে একটুখানি জিরের গুঁড়োটা করা হয়নি সেদিনকে, তার জন্য জিরে, ধনে আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়ে তারপরে মশলাটা করেছি। তো আলুগুলোকে একটু ভালো লাল লাল করে ভাজবো। তো তারপরে মাংস এখন তোমাদের বলেইছিলাম এর আগের ব্লগে যে আমি এখন একটু অন্যরকম করে করি। মাংসটা আগে সেদ্ধ করে নিই, যেহেতু মাম্মামকে দিতে হয় খাবারে, তো তার জন্য। আর খেতেও বেশ ভালো লাগে। আগে সিদ্ধ করে যদি পুরোটাই মাংসের মধ্যে দেওয়া হয় তাহলে খুব ভালোই লাগে। তো এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে একবারে বেশি করে পেস্ট করে রেখে দিয়েছি, না অনেক দিন হয়ে যায়। আর এখানে দেখো চর্বিটা রেখে দিয়েছি একদিন ঘুগনি করব বলে। আর ওখানে তোমাদের দাদাভাই ঘর মুছে দিচ্ছে, যেহেতু আজকে ছুটি না থাকলেও সকালে করে যায়। এখানে দেখো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে এখন রসুন, আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা মশলাটা দিলাম। তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেই পেস্টটা করেছিলাম গুঁড়োটা, সেটা, তারপরে নুন, হলুদ দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আজকে টমেটো দিইনি, তোমাদের দাদাভাই বলো টমেটোটা দিও না, হালকা করে, একদম হালকা করে করেছিলাম। আর একটু চিনি দিয়ে দিলাম। তো একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে আলু দিয়ে দেবো। তো যেটা বলছিলাম, তো আজকে একটু যাবো কিছু জিনিস কিনতে, মানে দেখতেও যাব, আর যদি পছন্দ হয়ে যায় তাহলে নিয়েও নেব। তো কিছু ইচ্ছের জিনিস তা কিনবো। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল, তো হয়ে উঠছিল না। জানি আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের সব কিছু কিনতে গেলে সব কিছু আগে পিছে ভাবতে হয়। তো তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে তুমি যেটা চাও সেটা আমি দেবই। তো বিশেষ করে এই জিনিসটা কেনা হচ্ছে আমার ছেলে মেয়ে দুটোর জন্যই, ওদের জন্যই আমাদের সমস্ত জিনিস, মানে এটা কেনা। না কিনলে হবেই না, সে আমার যতই কিছুই কষ্ট হোক সব কষ্ট করে চালিয়ে নেব, কিন্তু এই জিনিসটা আমার কাছে কেনাটা অত্যন্ত জরুরি। তো তাই যখন যাব তখন তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো। আর এখানে দেখো গরম মশলার গুঁড়োটা ছিল না, তাই শিলনোড়ায় বেটে নিলাম। তো এখন আমার মাটন অলমোস্ট হয়ে গেছে। তো আর একটুখানি ফুটিয়ে নিলে হয়ে যাবে। তো দেখো মাটনের কালারটা কি দারুণ লাগছে না বলো? তো হালকা একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা একটু কম হয়ে গেছিলো পরিমাণে। আর ওখানে মাটন হয়ে গেছে। আর এখানে দেখো অনেক দিন আনা পাট শাক ছিল, এটা ওটা অনেক কিছু ছিল বলে তার জন্য খাওয়া হচ্ছিলো না। এমনিতে খেয়েছি, পাট শাকের ঝোল খেয়েছি, পাট পাতার বড়া খেয়েছি। তো আজকে একটু বেছে শাক করে নিলাম। তো এখানে দেখো এখন একদম লাঞ্চে চলে এসেছি। এখানে ছিল স্যালাডের মধ্যে ছিল শসা, পেঁয়াজ, আর ওখানে পাট শাক ভাজা করেছিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে, তোমাদের পেঁয়াজ রসুন দিয়ে। আর এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে লাল লাল মাটন। তো মাটনের ঝোলটা এত হালকা। ও আর আরেকটা কথা, খুব বড় একটা ভুলে গেছিলো, আমি না এই ভাতটা বসিয়ে মানে আমার দিদির সাথে কথা বলছিলাম, তো সেদিনকে ভোটের রেজাল্টটাও ছিল, তো যার জন্য না আমি মনেই ছিল না। তো এই ভাতটা পরের দিন পান্তা করে খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো মাটনের কালারটা কি দারুণ হয়েছিল। তো তারপরে আর ভিডিও করতে পারিনি। তো এখানে দেখো চলে এসেছিলাম দেখতে যেই জিনিসটা নেব। তো এই ভিডিওতে বলবো না তোমাদের, নেক্সট ভিডিওতে বলবো কি নিলাম, কোন ইচ্ছের জিনিস ছেলে মেয়ে দুটোর জন্য নিলাম। অবশ্যই তোমাদের দেখাবো, জানাবো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটু ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম, মনে তো হয় যেন এটা নিই ওটা নিই, সমস্ত জিনিস নিই, মানে গেলে একটা এরকম মনে হয়। তো আর এখানে দেখো কত সুন্দর, দারুণ, খুব ভালো লাগছিলো বেশ ভিডিও করতে, দেখতেও তো সুন্দর লাগছিলো। তাই একটু ভাবলাম একটু ভিডিও করে নিই। সচরাচর এরকম ভিডিও আমি কখনোই করিনি, তো ভাবলাম একটু ভিডিও করে নিই আজকে। তো এখানে দেখো ছেলে এসছে, খুব আনন্দ ও। আর মাম্মাম তো কিছু বোঝে না, তো আমার ছেলের তো খুব আনন্দ। তো যাই হোক, আজকের মতন কথা বলে গেলাম।
তো যখন আসবে জিনিসটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তারপরে এখানে কথা টথা বলা হয়ে গিয়ে পেমেন্ট করে দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে বাড়িতে চলে গেলাম। রাত্রে খেয়েছিলাম তোমাদের ডিনারে করেছিলাম লুচি আর মাটন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সবাই আমার পাশে থেকো, সবাই আমাকে সাপোর্ট করো, ফুল ভিডিওটা দেখো, স্কিপ না করো। তো আজকের মতন এটুকুই, টাটা, খুব ভালো থেকো সবাই।